নমস্কার সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আর হাতে গুনে কয়েকটা দিন বাকি, সুতরাং এই মুহূর্তে টেনশন হওয়াটাই স্বাভাবিক। এই শেষ কটা দিন কি করে কিভাবে কাটাবো, কিভাবে ভালো স্কোর আনবো, অনেকে অনেক রকম যুক্তি দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে অনেক রকম স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করবে। অনেকে দাদার স্ট্র্যাটেজি, কারো ভাই হয়তো চাকরি পেয়েছে, কারো দাদা, কারো বন্ধু, সে যেইভাবে পড়তো আমি তাকে ফলো করছি। দেখো, আমার মনে হয় এইটা কোনো ব্যাপার নয় যে আমি কাউকে ফলো করতে যাব বা কিছু ফলো করে পড়াশোনা করব। কারণ প্রত্যেকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলো, প্রত্যেকের কাজের ধরন বলো, প্রত্যেকের বুদ্ধি বলো, কিন্তু সবারই আলাদা আলাদা। সেখানে দাঁড়িয়ে আমরা নতুন করে কিছু করার চেষ্টা পারবো নিজের মতো করে স্ট্র্যাটেজি তৈরি করলে। কেন, ধরো আমার এক বন্ধু, তার বাবা ব্যবসা করে, কিন্তু আমার বাবা মাঠে চাষবাস করে। এখন তার কাজের ধরন, বাড়িতে কম বেশি সবাইকেই সাহায্য করতে হয়। সেও তার বাবাকে সাহায্য করছে, আমিও আমার বাবাকে সাহায্য করছি। এবার সে যেই সময়টাতে সাহায্য করছে, আমার সেই সময়টা হয়তো পড়ার সময়। আমি যেই সময়টাতে সাহায্য করছি, তার হয়তো সেই সময়টা পড়ার সময়। অর্থাৎ আমার বন্ধু সকালবেলা বেশি বেশি পড়তো বা সন্ধ্যাবেলা বেশি পড়তো, সকালে কাজে যেত, তাই বলে আমিও যে সন্ধ্যাবেলা বেশি করে পড়বো, সকালে কাজে যাবো, এইটা নয়। আমার হয়তো বিকেলে কাজ বা দুপুরবেলা কাজ। তাহলে আমি যেই সময়টা ফাঁকা পাচ্ছি, আমাকে সেই সময়টা বেশি এফোর্ট দিয়ে পড়তে হবে। আর টেনশনের কথাটা বলবো, অনেকে অনেক রকম কথা বলবে, কেউ নেগেটিভ, কেউ পজিটিভ। আমি বলছি, এই মুহূর্তে যারা নেগেটিভ কথাবার্তা বলছে তাদেরকে সাইড করে দাও। নিজেকে প্রচণ্ড পরিমাণে পড়াশোনার মধ্যে ঢুকিয়ে রাখো, আর কারো কথা না, নিজের কাজ আর পড়াশুনো। আজকে তুমি যেরকম পরিশ্রম করবে, কালকেও কিন্তু তোমার ভবিষ্যৎটা সেরকমই হবে। অর্থাৎ আজকের কর্মের ফল কালকেই কিন্তু তোমার হাতে আসবে বা পরবর্তীতে হাতে আসবে। সুতরাং এখন যদি আমি নেগেটিভ চিন্তা করে কাটিয়ে দিই বা খারাপ কিছু চিন্তা ভাবনা করে কাটিয়ে দিই, আমার এত ছেলের মধ্যে আমি সিলেকশন পাবো না, 10 লাখ ফর্ম ফিল আপ করেছে, হাতে গুনে কয়েক হাজার ভ্যাকান্সি, এর মধ্যে আমার সম্ভব না, তাহলে তুমি ভুল ভাবছো। তোমার যদি প্র্যাকটিস বা রেগুলারিটিটা বেশি বেশি মেনটেন করতে পারো, তাহলে কিন্তু তোমার কোনো শক্তি হারাতে পারবে না। আমি কিন্তু সাধারণ স্টুডেন্ট, এরকম না যে একদম হাইমরি কোনো স্টুডেন্ট আমি না। এরকম অনেক স্টুডেন্ট আছে, মাধ্যমিকে কোনো রকমে পাশ করেছে, গ্র্যাজুয়েশনেও কোনো রকমের নাম্বার পেয়েছে, হাই সেকেন্ডারিতেও তাই, তবুও চাকরি করছে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে। কী করে করছে? রেগুলারিটিটা একটা বড় এফেক্ট। আমার বন্ধুরাই আমাকে অনেকে বলে যে তুই তো আমাদের স্কুলে যখন পড়তিস, তোর থেকে তো অনেক ভালো স্টুডেন্ট ছিল, তাহলে তারা চাকরি পেল না, তুই কেন পেলি? বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে, সারাটা জীবন কিন্তু সবার একই রকম স্ট্র্যাটেজি থাকে না। স্কুল লেভেলের উপরে দাঁড়িয়ে তুমি তোমার বন্ধুকে বিচার করছো। আমরা কি করি, ধরো আজকে তুমি চাকরি পেয়েছো, মাধ্যমিক হয়তো তুমি 2nd ডিভিশন পেয়েছিলে, তুমি যখন চাকরিটা পেয়ে যাবে, তখন তোমার 1st ডিভিশন পাওয়া বা স্টার পাওয়া বন্ধুটা বলবে, কি রে আমি চাকরি পেলাম না, বা আমার ওই ছেলেটা 1st স্টার পেয়েছিল, ও চাকরি পেলো না, তুই মাধ্যমিকে 2nd ডিভিশন পেয়ে চাকরি পেয়ে গেছিস, বলে। কারণ বলাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তারা বিচার করছে তোমার স্কুল লাইফটাকে দিয়ে। তুমি স্কুল লাইফ থেকে বেরিয়ে আসার পরে তোমার যে রুটিন, সেটা হয়তো চেঞ্জ হয়ে গেছে। তুমি লাগাতার প্রিপারেশন নিয়ে গেছো, পড়াশোনা করে গেছো চাকরির জন্য, সে হয়তো করেনি। সুতরাং ওই যে মাধ্যমিক লেভেলের পড়াশোনা, এই লেভেলের পড়াশোনা, ওই দিয়ে কিন্তু চাকরি পাওয়া সম্ভব না। চাকরি পেতে গেলে তোমাকে নতুন করে, হ্যাঁ মাধ্যমিকের অবশ্যই দরকার, মাধ্যমিকের পড়াশোনাই কিন্তু একমাত্র তবে সেগুলোটা প্র্যাকটিসের দরকার আছে। প্র্যাকটিস এমনই একটা জিনিস, যেটা তুমি যত করবে তোমার জায়গাটা তত স্ট্রং হবে, তোমার ভিতটা তত মজবুত হবে। সুতরাং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর পড়তে হবে, আর রেগুলারিটিটা মাস্ট মেনটেন করতে হবে।
আর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের একটাই কথা বলবো, রেগুলারিটিটা বজায় রাখো। সেট প্র্যাকটিস করছো তো রেগুলার করো, এইরকম না যে আজকে একটা করলাম, দুদিন করলাম না। প্র্যাকটিস করতে থাকো। আর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যাদের টেনশন হচ্ছে, আগের ভিডিওতে আমি বলেছি, এই ভিডিওতেও বলছি, মেডিটেশন করো। সকালবেলা অন্তত 30 থেকে 40 মিনিট মেডিটেশন করো, দেখবে অনেক চিন্তা কমে যাচ্ছে। তুমি যেগুলো সারাদিন পড়ছো মনে থাকছে, পড়ার প্রতিও তোমার ইন্টারেস্ট বাড়ছে। আর যেটা বলার সেটা হচ্ছে, তোমার একটানা লাগাতার পড়ো না। ধরো 50 মিনিট প্র্যাকটিস করলে বা করলে, তারপরে 10 মিনিট বাইরে থেকে ঘুরে আসো, নিজেকে মেন্টালিটি ফ্রেশ হয়ে যাবে, মাইন্ডটাও ফ্রেশ থাকলে পরে পড়তেও ভালো লাগবে। আবার এসে লাগাতার 1 ঘন্টা পড়ো, তবে ব্রেকের সময়টা যেন 10 মিনিটের বেশি না হয়। আশা করি অসুবিধা হবে না, ভালো রেজাল্ট হবে, প্রত্যেকেই সিলেকশন পাবে। আর ভিডিওটা বেশি বড় করব না, প্র্যাকটিস করতে থাকো, রেগুলারিটিটা বজায় রাখো, আর মেডিটেশনটা করো, আর সবসময় পজিটিভ থাকো। এটাই হচ্ছে মুখ্য কথা, পজিটিভ থাকো। নেগেটিভ যারা বলছে তাদেরকে এড়িয়ে চলো। শুধু পরীক্ষার আগে বলে না, সারাটা জীবন এটা করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার মধ্যে পজিটিভ এনার্জিগুলো আসবে।